স্বাগত জানাচ্ছি ইংলিশ পয়েন্টে এবং মজার একটা টপিকে। সেই টপিকটা হচ্ছে আজকে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে ভার্ব এবং নাউনকে কিভাবে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল মেক করব। একটা ভার্বকে কিন্তু আমরা যখন আমরা ইএস ভার্বের শেষে যখন এস অথবা ইএস যোগ করি সেই ভার্বটা কিন্তু ডেফিনেটলি প্লুরাল হয়, এবং মাঝে মাঝে কিন্তু আমরা একটা নাউনের শেষে যখন এস অথবা ইএস যোগ করি তখন কিন্তু সেই নাউনটা কি আবার প্লুরাল হয়। তাহলে এই বিষয়টা দেখবো আমরা কখন কোন নাউনগুলো শেষে আমরা ইএস যোগ করব এবং কোন ভার্বগুলো শেষে আমরা ইএস যোগ করে আমরা সিঙ্গুলার এবং প্লুরাল মেক করব। সেই বিষয়টা দেখার জন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সকল ভার্বের শেষে এস এইচ সি এইচ ডাবল এস জেড এক্স এবং ও থাকবে তাদের শেষে আমরা শুধুমাত্র কি করব, ইএস যোগ করব, এবং ইএস যোগ করলে দেন সেই ভার্বটা হয়ে যাবে ডেফিনেটলি সিঙ্গুলার। এবং অন্যদিকে যে সকল নাউনের শেষে একই, অর্থাৎ দেখেন এস এইচ সি এইচ ডাবল এক্স এক্স ও থাকবে, তাদের শেষে যদি আমরা কোনো সময় ইএস যোগ করি তখন সেই ভার্ব নাউনটা হবে প্লুরাল। তার মানে দেখেন ভার্ব এবং নাউনের ভিতরে বিপরীতধর্মী সম্পর্ক। ভার্বের শেষে যখন আমরা ইএস যোগ করতেছি তখন কিন্তু ভার্বটা হয়ে যাচ্ছে আমাদের সিঙ্গুলার, এবং যখন নাউনের শেষে ইএস যোগ করছি তখন সেই নাউনটা হয়ে যাচ্ছে আমাদের প্লুরাল। এখন এই রুলগুলোর বাইরে আমাদের একটা রুল রয়েছে, সেটা হচ্ছে এক্সেপশনাল, সেটা হচ্ছে যে ওয়াই থাকলে, অর্থাৎ কোনো শব্দের ভার্ব এবং নাউন যে কোনো ওয়ার্ড হোক, সেই ওয়ার্ডটা শেষের লেটারটা যদি ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বের লেটার যদি ডেফিনেটলি কনসোনেন্ট হয়, মনে রাখবেন ওয়াই এর পূর্বের লেটারটি যদি কনসোনেন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়াইটা উঠে আই হবে, দেন আমাদের কি করতে হবে, ইএস যোগ করতে হবে। এই বিষয়টা আমরা এক্সাম্পলে দেখব। এখন দেখেন যে এইখানে আরেকটা শর্ত হচ্ছে যে কখন আমরা ইএস যোগ করি। তাহলে ইএস যোগ করার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। অবশ্যই ডেফিনেটলি আমাদের সাবজেক্টগুলো থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আমরা শুধুমাত্র এস অথবা ইএস যোগ করে থাকি। তাহলে যদি বলি দেখেন যে ক্যাস, ক্যাসে দেখেন এটা একটা ভার্ব এবং এই ভার্বের শেষের লেটারটা হচ্ছে কি, শেষের লেটার দুটি হচ্ছে সিএইচ। তাহলে সিএইচ যখন থাকবে তাহলে ক্যাস ধরা আমরা জানি ভার্ব, এবং এর শেষে যদি আমরা এস যোগ করি তাহলে কিন্তু আমাদের এটা সিঙ্গুলার হবে না, ডেফিনেটলি আমাদের যোগ করতে হবে কি, ইএস। ইএস যোগ করলে দেখুন এখন এই ভার্বটা হয়ে গেছে আমাদের সিঙ্গুলার। গো, এই লাস্টের ওয়ার্ডটা হচ্ছে কি আমাদের ও, তার মানে দেখেন এটার শেষে আমরা কি যোগ করব, ইএস যোগ করলে তখন এই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। ডিসকাস, লাস্টে কি আছে আমাদের ডাবল এস, তাহলে এর শেষে আমরা যখন ইএস যোগ করব তখন এই ভার্বটা হবে সিঙ্গুলার। যে পুশ, ধাক্কা দেওয়া, তাহলে দেখেন এই লাস্টের দুইটা লেটার হচ্ছে এসএইচ, তাহলে এসএইচ থাকলে তখন আমরা অবশ্যই আমরা ইএস যোগ করে আমরা এই ভার্বগুলোকে আমরা কিভাবে কি করতে পারবো, প্লুরাল করতে পারবো। এখন দেখেন নাউনগুলো দেখেন যে নাউনের শেষে যে দুইটা লেটার সেই দুইটা লেটার হচ্ছে এসএইচ, তাহলে এসএইচ থাকলে সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে, ইএস। এবং দেখেন ফক্স, ফক্সের ভিতরে দেখেন আমাদের শেষের লেটারটা হচ্ছে এক্স, তার মানে দেখেন আমরা অবশ্যই এই ইএস যোগ করে এই নাউনটা কি হয়ে যাবে, ডেফিনেটলি প্লুরাল হবে। বক্স, হ্যাঁ বক্সের শেষেও কিন্তু আমরা ইএস যোগ করতে পারবো। ক্লাসের শেষে দেখেন ডাবল এস আছে, ডাবল এস থাকলে সব ডেফিনেটলি আমরা কি ইউজ করবো, এখানে ইএস যোগ করব। এখন দেখেন যে এইগুলো এই বাইরেও, এই দুইটা রুলের বাইরেও কিন্তু আমাদের দেখেন কি আছে, ওয়াই থাকলে ওয়াই এর পূর্বে লেটারটা যদি কনসোনেন্ট হয়, ভাওয়াল থাকলে শুধুমাত্র এস, এবং দেখেন যদি কনসোনেন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখেন লাস্টের ওয়ার্ডটা হচ্ছে আমাদের কি, কারণ দেখেন যে লাস্টের ওয়ার্ডটা হচ্ছে আমাদের ওয়াই এবং ওয়াই এর পূর্বে লেটারটা হচ্ছে আর কনসোনেন্ট, তাহলে ডেফিনেটলি আমাদের এই শব্দটা যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের এইভাবে লিখতে হবে টি আর আই, দেন আমাদের ইএস করতে হবে। তাহলে এখানে দেখেন ওয়াই ছিল কিন্তু ওয়াইটা উঠে কি হয়েছে, আই হয়েছে, দেন আমরা ইএস যোগ করতে পারছি। ক্রাই ঠিক সেরকম, যদি বলি আমরা ক্রাই, সি আর আই ইএস, ক্রাইস। এখন দেখেন এই দুইটা ভার্ব কিন্তু আমাদের সিঙ্গুলার হয়ে গেছে। নাউনের ক্ষেত্রে যদি আসি তাহলে দেখেন নাউনটাও দেখেন যে এই শেষে লেখা কাঞ্চে, কাঞ্চে যখন বলি আমরা তখন দেখেন লাস্টের ওয়ার্ডটা হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই এর পূর্বে লেটারটা হচ্ছে আর, তার মানে দেখেন এটা কনসোনেন্ট। তাহলে ডেফিনেটলি কান্ট্রিজ যদি বলি আমরা, দেশগুলো, এটা প্লুরাল যদি করি আমরা CONTRI, তারপরে ইএস যোগ করবো আমরা, কান্ট্রিজ। তার মানে দেখেন এর বাইরে, অর্থাৎ এই রুলগুলোর বাইরে যে নাউনগুলো অথবা ভার্বগুলো থাকবে তাহলে শুধুমাত্র আমরা কি যোগ করব, এস যোগ করব। এই হচ্ছে আমাদের টেকনিক। তার মানে এর বাইরে যেগুলো থাকবে, আমরা ইএস যোগ করার বাইরে যে রুলগুলো থাকবে সেই নাউনগুলোকে আমরা দেখেন যে যদি বলি আমরা বুক, এখন দেখেন বুকের শেষে কিন্তু আমাদের এইখানে কোনো কিছু নাই, বুক জানি আমরা নাউন, তার মানে দেখেন এস এস সি জেড কোনো কিছু নাই, তার মানে দেখেন সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের ইএস যোগ করার কোনো অপশন নাই। তাহলে শুধুমাত্র কি করবো আমরা, বুকস লিখলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে, এটা প্লুরাল হয়ে যাবে। যেমন আরেকটা বলি, সেটা হচ্ছে পেন, পেনের ক্ষেত্রে দেখেন এটা সিঙ্গুলার, যখন আমরা এটা প্লুরাল করব তখন কিন্তু শুধুমাত্র এস যোগ করবো, কারণ ইএস যোগের কোনো অপশন আমাদের এখানে নাই। ঠিক এরকম দেখেন এখানে যদি বলি আমরা প্লে, তার মানে দেখেন যে এইখানে দেখেন প্লে শব্দটা লাস্টে কিন্তু ওয়াই আছে, তাহলে এই রুলটার সাথে মেলানো যাবে না।
আমরা মিলবে না, কারণ এই কারণে যে ওয়াই এর পূর্বে কিন্তু কনসোনেন্ট নাই। কনসোনেন্ট থাকলে দেন আমরা ওয়াইটাকে আই লিখতাম, দেন আমরা ইয়ে যোগ করতে পারতাম। কিন্তু দেখেন যে শেষে আমরা শুধুমাত্র কি করব, এস যোগ করব। কিন্তু কন্ডিশন হচ্ছে কি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে ভার্বের ক্ষেত্রে। তো আমরা যখন ভার্বটা ইউজ করি তখন কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার কিনা। কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলেই দেন কিন্তু আমরা ভার্বের শেষে এস অথবা ইয়ে যোগ করি, সেই ভার্বটাই কিন্তু আমরা সিঙ্গুলার মেক করি, এবং সেটা রাইট হ্যান্ড ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র এস অথবা ইয়ে যোগ হয়, অন্য কোনো টেন্সে কিন্তু আমরা এস অথবা ইয়েস যোগ করি না। এই হচ্ছে আমাদের টেকনিক, এবং এরপর থেকে মনে হয় যে ভার্ব সিঙ্গুলার এবং নাউন প্লুরাল করার যে টেকনিকটা এখানে আর বল হবে না। নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।